দেখো শরৎকালের আকাশ কত সুন্দর রোদে ঝলমল করছে। আমাদের বাড়িটাতে জল নেমে গেছে কিন্তু কাদায়। আর এখানে দেখো সজু মহারাজ এখানে ঘুমাচ্ছে। এই যে দক্ষিণের খোলা দক্ষিণ, এই যে হাওয়া দেয়, এই দক্ষিণের আমাদের দুয়ারে, দক্ষিণা দুয়ারে সজু খায় হাওয়া আর ঘুমায়, আর ডিস্টার্ব হলে রাগ করে। তা ও ঘুমাক, আমরা ততক্ষণ কাজে করি। তো দেখো কত বড় বড় গাঁটি কচু এনেছে। তো আজকে বানাবো গাঁটি কচু দিয়ে ভাপা। এই ভাপাটা থাকলেই কিন্তু গরম ভাতে আর কিছু লাগে না, খুব সুন্দর হয়। তো চলো গাঁটি কচুর ভাপাটা তৈরি করে নিই। তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরের ভাত খাওয়া হবে, গাঁটি কচুর ভাপা। কি গো, খেতে পারবে তো? আমি তো বলি সবসময় এক তরকারি ভাত খাই না। গাঁটি কচুর ভাপা খেতে খুব টেস্ট হয়, আর এইটা খুব সুন্দর। কচুগুলো গললে, তুমি বলেছিলে যে গোল কচু আছে, ওই একটা দুটো লম্বা দিয়ে দিয়েছে। গোল কচু নাকি বলে গলে যায় ভালো না, কথাটা ঠিক। দেখো কচুগুলোকে বেশ বড় বড় করেই কিন্তু আমি কেটে নিচ্ছি। এই দুটোকে একটু টুকরো করে নিই। এইটা সেই ঝিনুকের মতো লাগে, গোল বাটি সেই গোল হয় না? এই কচুগুলো খুবই ভালো হবে গলবে, সাদা আছে। বালিমাটি কচু তো এটা। বাজারে অনেক রকম কচু আছে, একটু দেখে কিনতে হবে। আর কচুটা ভালো দেখলাম। এই সময়তে গাঁটি কচু পাওয়া যায় খুব বেশি, গরমেতেও পাওয়া যায়, দাম বেশি। আর একদিন ভাবছি মান কচু নিয়ে আসবো। মান বাটা খেতে আমার কি ভালো লাগে। মান বাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর মান কচু তো সস্তা। হয়ে গেল, কচু কাটা হয়ে গেল। এবার কচু ধুয়ে নিতে হবে, তারপরেই রান্না করব। দেখো এখানে আমি কড়াইতে অল্প একটু জল বসিয়ে দিয়েছি। এবার কচুগুলো হালকা করে একটু ভাপিয়ে নেবো প্রথমে, কারণ এটা তো ভাপা হবে, একসাথে দিয়ে দিলে হবে না। একটু ভাপিয়ে নেব। লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম। কচুটা ভাপানো হোক, তারপর ফিরে আসছি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। সর্ষেটা অল্প নিয়েছি, পোস্তটা একটু বেশি নিয়েছি। প্রথমে আমি শুকনোই একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু ভালো করে বাটাটা হয়। দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এবার দিয়ে দেবো একটু জল। কচু কিন্তু ভাপানো হয়ে গেছে, খুব বেশি কিন্তু গলিয়ে ফেললে হবে না। এমনিতেই ল্যাড করছে, জলটা পুরো ল্যাডে হয়ে গেছে। কচুটা ভালোই নরম, তাই না? খুব বেশি মানে শক্ত না। এবার কড়াইটা ধুয়ে মুছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে একটু কচুগুলোকে ভেজে নেব। দেখো কি সুন্দর ভাবে কচুটাকে ভেজে নিয়েছি। এবার আমি এই যে এটা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে কচু ভাপাটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম, একবারেই এর মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, সেইটা দিয়ে দেবো। চারটা ধুয়ে অল্প একটু জল দেবো শেষে। টক দই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো অল্প, আমি হলুদ দিয়ে ভেজেছি যেহেতু, বেশি দেওয়ার দরকার নেই। কচুটা খেলে কেমন নুন হয়েছে গো? ভালো। আর নুন দেবো না, সামান্য দিলে আর একটু অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে। একটু লবণ দিয়ে দিলাম, কারণ কচু আমি লবণ দিয়ে ভেজেছিলাম। তারপর একটু জল ফল দেবে তো, সেই জন্যই লবণ লাগে।
এবার অল্প করে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খুব বেশি দেব না, বেশি চিনি দিলে আবার তরকারি একদম মিষ্টি হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে। এবার মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ওপর থেকে অল্প করে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো। ভাপাতে কাঁচা সরষের তেল দিলে স্বাদ ভালো হয়। এবার লঙ্কা দিয়ে দিলাম কিছু। এবার ভাপানো হবে নাকি? ভাপানো হবে। ও লঙ্কা ফুটলেই হয়ে যাবে। একটু সাজিয়ে দিই। তো আমাদের সবকিছু রেডি। এবার টিফিনের ঢাকনা বন্ধ করে দেবো। টিফিনের ঢাকা বন্ধ করে দিলাম। এবার আমাদের এটা ভাপা হবে। এখানে জল আছে, কড়াইতে দিয়ে দেবো জল। টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। চাপা পড়বে? কখনোই না। স্ট্যান্ডটা না দিয়ে তুমি এমনি দিয়ে দাও, বলছি শোনো, আমার বাবা হয় না, স্ট্যান্ডটা এমনি জলে ভাসিয়ে দাও। হ্যাঁ এমনি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ কতটা নিচু হলে তাহলে যথেষ্ট, তাও মোটামুটি হয়েছে। একটা ভালো ঢাকা দাও, নাহলে এই বাষ্পটা বেরিয়ে যায়। এখন ঢাকনাটা খুলে নিলাম। মাথাটা ধরো, মাথাটা ধরো। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এখন তো গরম আছে, দেখি। তো ঢাকনাটা খুলে নেব, খুবই গরম। দেখো কত সুন্দর কচু ভাপা হয়েছে। এবার একটু দেখে নেব কচুগুলো সিদ্ধ হয়েছে কি। এমনিতে তো একবার ভাপিয়েছিলাম। কি সুন্দর হয়েছে দেখতে। একটুখানি টেস্ট করে দেখতে হবে, তুমি টেস্ট করে একটু দেখবে, খুব গরম তো একটু পরে খাও। তো দেখো আমাদের কচু ভাপা রেডি। কত সুন্দর নরম হয়েছে একদম। গরম ভাতে দিয়ে দিলাম। আর খেয়ে বলো কেমন হয়েছে। দেখো তোমার এক তরকারি ভাত। এই দেখো আমাদের কচু ভাপা অনেকটাই শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া চলছে। এতই টেস্টি হয়েছে। আর সাথে তুমি একটু কি নিয়েছো বলো? একটু আমতেল দিয়েছে আমাকে, আর একটু আমতেল দিয়ে মাখলে এই ভাপা ভাপি জিনিসটা আরো টেস্ট বেড়ে যায়। অসাধারণ। আর কচুগুলো এত সুন্দর হয়েছে, দেখো বলে যাচ্ছে। দেখো গরম বলে আমি ধরতে পারছি না, পুরো গোলে ভাত, এত টেস্ট। আর এই কচু বাটা দিয়ে যদি এরম পোস্তর যে একটা সেন্ট ওটা তো বেরোচ্ছে, আর সঙ্গে আম তেলটা পাইল করে দিয়েছি। তো আম তেলের জানো তো পাঁচমিশালি মানে মশলার যা গন্ধ, আর সারা বস্তা জুড়ে আম তেল খেয়েছি। আর ইভেন এরকম ভাবে কচু বাটা, মুড়ি মাখা সবার সঙ্গে ওই পাঁচমিশালি মশলার সাথে ওই তেলটা সুগন্ধ আলাদা। আবার এখন কাঁচা আম কিন্তু বাজারে উঠছে, এখন ওই দিয়ে আবার আম তেল তৈরি করলেও অল্প একটু হবে। আর এই বাটার এই যে দেখছো পোস্ত আর সর্ষে, এর স্বাদ অসাধারণ। যারা চিংড়ি মাছ দিয়ে খাবে তারা খাবে, যারা এরা গাঠি কচুকে মানে পাঁচমিশালি সবজির সঙ্গে তো খেয়েওছো, এইটা করো, দারুণ হেভি লাগছে গো। টাটা, ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।